কুয়েত এভিনিউস মল, যেটা পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল শপিং সেন্টারগুলোর মধ্যে একটি। 2007 সালে এর যাত্রা শুরু হয়। ধীরে ধীরে এর আকৃতি, ব্র্যান্ড আর অভিজ্ঞতার কারণে অনেকেই বলে থাকে দুবাই মলের পরে এর অবস্থান। এখানে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ব্র্যান্ড, রেস্তোরাঁ এবং বিনোদনের সুযোগ পাওয়া যায়, যেটা প্রত্যেককেই বিমোহিত করে। এটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ইতিমধ্যে কুয়েত এভিনিউসের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমার সাথে আছে কয়েকজন। ফাইনালি আমরা চলে এসেছি কুয়েত এভিনিউসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্যটা, খুবই চমৎকারভাবে ওরা এই ডিজাইনগুলো করেছে। সো ভিতরে প্রবেশ করা যাক। ইতিমধ্যে শপিং সেন্টারের ভিতরে প্রবেশ করেছি। শুরুতে এই জায়গাটা চোখে পড়েছে। এই জায়গাটা খুবই খুবই চমৎকার। একটা শপিং সেন্টার যে কি পরিমাণ লাক্সারিয়াস হতে পারে এখানে আসলে, সেটা হয়তো কিছুটা হলেও উপভোগ করতে পারবেন। এখানে বিশ্বের বড় বড় ব্র্যান্ড এবং মিলিনিয়ারদের ঘোরাফেরা আমরা দেখতে পাচ্ছি। এখন যাচ্ছি শপিং সেন্টারের সেকেন্ড ফ্লোরে। যেতে যেতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেন এত বিখ্যাত এই শপিং সেন্টার। 2007 সালের এপ্রিল মাসে উদ্বোধন হয় এই শপিং সেন্টার। ধাপে ধাপে এর বিকাশ ঘটে। সর্বশেষ ধাপ 2018 সালে সম্পূর্ণ হয়। মলটির মোট খরচ প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার। অনেকেই বলে থাকে দুবাই মলের পরে এর অবস্থান, কেননা এর গড় আয়ু প্রায় 1.2 মিলিয়ন বর্গমিটার, যেটা দুবাই মলের চেয়েও বেশি। এটাকে যদি আমি শুধু একটা শপিং সেন্টার বলি তাহলে হয়তো আমার ভুল হবে। এটা বলতে পারেন একটা ছোটোখাটো একটা মিনি পার্ক। দেখতে পাচ্ছেন এখানে ওরা প্রাকৃতিকভাবে ওরা ন্যাচারাল গাছ ইত্যাদি অনেক কিছুই লাগিয়েছে, যেভাবে এটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। পার্সোনালি এই জায়গাটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। খুবই ডিফারেন্টভাবে ওরা এই জায়গাটা সাজিয়ে রেখেছে। এই রাস্তাটা আমি ধরে হাঁটতেছি, খুবই চমৎকার একটা জায়গা। পুরো শপিং সেন্টারের আমরা হয়তো 4 ভাগের 1 ভাগও ভালো করে ঘুরে দেখতে পারিনি। এত বিশাল বড় এই শপিং সেন্টার। অবশেষে ক্লান্ত হয়ে আমরা ফিরে চলে যাচ্ছি। এই মুহূর্তে আছি আমি আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টে, যেখানে আমার কার আমি ওইখানে পার্কিং করে রেখে গিয়েছিলাম। এখন যাচ্ছি, আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি।